আজ আমি দেখাবো আমাদের সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাট, পুরান ঢাকাতে অবস্থিত। এটা আপনারা সবাই জানেন। এটা হচ্ছে টিকিট কাউন্টার, সে যাই হোক। আর এটা হচ্ছে ঘাটে ঢুকে যাওয়ার রাস্তা বা ব্রিজ। এরকম 20 থেকে 25টা ব্রিজ আছে ঘাটে ঢোকার, নদী থেকে এই কাউন্টার পর্যন্ত। এরকম ব্রিজ করা আছে প্রত্যেক জায়গায়, 20 থেকে 25টা জায়গায়। তো এই যে আমরা এখন একটা লঞ্চে উঠে গেলাম, বিশাল লঞ্চ, সে এলাহি কাণ্ড কারখানা, বলেই শেষ করা যাবে না কি অবস্থা। তো এই যে আমরা নিচ দিয়ে ঢুকে যাচ্ছি, এটা হচ্ছে লঞ্চের নিচতলাটা। তো দেখেন নিচতলাটার কি একটা অবস্থা, সবাই শুয়ে বসে দাঁড়িয়ে খেলে সব কিছুই এখানে চলে। এখানে আপনি খেলতেও পারবেন, দৌড়াতেও পারবেন, মানে পুরা লেপ তসক সংসার পুরা এখানে আপনি সারা রাত্রের জন্য এটাই আপনার ঠিকানা। এই একটা অবস্থা। তো বরিশালের মানুষ আসলে যেখানে যায় সেখানেই বোধহয় খুব আপন করে ফেলে। দেখেন একদম নিজের মতো করে থাকছে। যেগুলি হচ্ছে বায়া, হঠাৎ যদি কোনো দুর্ঘটনা ঘটে তো এগুলিতে আত্মরক্ষার জন্য এগুলো। তো এই যে দেখেন এখানে গল্প হচ্ছে, আর মানে সারা রাত এভাবেই এরা গল্প করে শুয়ে বসে কাটিয়ে দেবে। এক একজন দেখেন বিছনা পেতে নিয়েছে, এই যে একদম এত সুন্দর বিছনা, আমার দেখে মনে হয়েছিল শুয়ে পড়ি। এই যে বিছনা, এই যে বিছনা, সারা রাত গল্প করে দেখেন বাচ্চারা খেলা করতেছে, মানে এত আনন্দ আপনাকে বলেই বোঝানো যাবে না। মনে হয় একটা স্টেডিয়াম, মানে অনেক কিছু। তো এই যে এখানে লোকজন শুয়ে আছে দেখেন। তো যাই হোক আমরা উপরে উঠে যাচ্ছি, আমাদের যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল ওখানে যাচ্ছি। এই যে আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠছি। দেখেন কি, মানে কি বলবো, এটা কি লঞ্চ নাকি রাজকীয় প্রাসাদ, মানে বলেই বোঝানো যাবে না আপনাদেরকে, না দেখলে। ক্যামেরাতে হয়তো এত ভালো উঠেনি যতটা রাজকীয় মানে অবস্থা এখানকার। আমরা তো দেখে অবাক হয়ে গেছি। এই যে দেখেন, আর ডেকোরেশন তো সেই রকমের, ইন্টেরিয়ার ডিজাইনার দিয়ে বোধহয় ডিজাইন করা, সেই মানে সেই লেভেলের। আমার মেয়ে আর তাদের বাবা তো উঠে, ওই যে আমার অবনীর অবস্থা কেমন হয়েছে, যে ঢাকার শহর আইসা আমার পরাণ জুড়াইছে। আমার অবনীর অবস্থা তাই, এত রঙিন রঙিন লাইট দেখে অবনী অস্থির হয়ে গেছে, পাগল হয়ে গেছে, মানে আনন্দে। তার বাবা তো বসেই পড়ছে, মানে এত আনন্দ তার হয়েছে। তো এই যে আমরা এগোচ্ছি আমাদের সেই নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য। তো এগুলো হচ্ছে ক্যাবিন, দেখেন কি গর্জিয়াস এক একটা জায়গা, দরজা। কিন্তু এগুলো কিন্তু সাধারণ ক্যাবিন, এগুলো ভাড়া কথা আমি ঠিক জানি না। আমার সঙ্গেই থাকবেন, কিন্তু কোথাও যাওয়া যাবে না, আরও চমক আছে। তো দেখেন যে এগুলো এগুলো হচ্ছে সাধারণ ক্যাবিন, আমি যতটুকু জানতে পারলাম, বুঝতে পারলাম। তো এটা ভাড়া কত আমি ঠিক জানি না, তবে এর ভিতরেও অনেক ধরনের সুবিধা আছে, তবে এসি নেই খুব সম্ভবত, এসি নেই। আর এই যে দেখেন পাশে মানে প্রতিবেশী লঞ্চ, এটা মানে এই ব্যালকনি থেকে ওই ব্যালকনিতে আপনি ইচ্ছা করলে কথাও বলতে পারবেন যদি আপনার প্রতিবেশীর সাথে পরিচয় হয়। তো এই যে যেতে যেতে আমরা দেখলাম যে একটা মনে হয় নতুন কাপল, ওরা ছবি তুলছে, ভীষণ আনন্দ করছে, মানে কি বলবো, এখানে কিন্তু হানিমুন হবে সেই এক। তো আমরা এই যে আমাদের জায়গায় চলে আসলাম, এটা একটা ভিআইপি জোন। তো এখানে ভিআইপি জোনে এটা হচ্ছে ওয়েটিং, ওয়েটিং বললেও ভুল হবে, মানে এই যে ক্যাবিন, আর দুই পাশে কিন্তু ক্যাবিন, ভিআইপি ক্যাবিন যেটা, আর এটা হচ্ছে তার মাঝখানে একটা বিশ্রামের জায়গা কিংবা গল্প করার জায়গা এবং খাওয়ার জায়গা। ডাইনিং আছে, সোফা আছে, এবং সেই লেভেলের ডেকোরেশন করা, মানে আমি অবাক হয়ে যাই। তো এই যে ভদ্রলোক, উনি আমাদের এখানে গিয়ে বসতে বললেন এবং উনি চাবি নিয়ে আসতে গেলেন, আমাদেরকে ক্যাবিনটা খুলে দিবে। দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে ক্যাবিন। আর এই যে হচ্ছে আমাদের ওয়েটিংয়ে, তো আমরা ওয়েট করতেছি, আমাদের সঙ্গে আরও 2-3 জন ছিল। তো এই যে হচ্ছে ডাইনিংটা, হ্যাঁ, ডাইনিংটা তো ওয়াও, জাস্ট ওয়াও, আর কিছু হবে না। আর আমার মেয়ে অবনী না, ডাইনিং দেখলেই তার খিদে লেগে যায়, আর ডাইনিংয়ে বসতেই হবে, মানে কিছু বলার নেই। তো এই যে সে বসে পড়ছে, কিন্তু আজ তার খাবার দাবার দেখানো যাবে না, কারণ তার নিষেধ আছে। তো যাই হোক, এই যে আমাদেরকে এখন ক্যাবিনটা একটু খুলে দিবে, আমরা ভেতরে ঢুকবে। যে দেখেন আয়নাটা কি, মানে আমি তো অবাক হয়ে গেছি, যে মানে এটা কি 5 স্টার হোটেলে চলে এলাম এরকম মনে হচ্ছে। তো এই যে ভদ্রলোক চাবি
খুঁজে পেয়েছেন। এখানেই আছে, এই যে চাবি নিলেন, চাবি নিয়ে এই যে আমাদেরকে খুলে দিলেন আমাদের ক্যাবিনটা। এই যে ক্যাবিনটা খুলে দিলেন, এই ক্যাবিনটা দেখার জন্য এই যে দেখেন এমন বিছনায়, যেখানে একটা এসি আছে, এখানে একটা টেলিভিশন আছে, এই যে একটা ফ্রিজ আছে, তারপরে এই যে বিছনা। আমি আবার একটু ফ্রিজটা খুলে দেখলাম, কিছুই নাই। তো যাই হোক, এই যে সোফা আছে, মানে আপনি ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারবেন রাজকীয়ভাবে এক রাতের জন্য আপনার সব। দেখেন উপরে স্লিংয়ে যেই ডেকোরেশন, মানে কিচ্ছু বলার নাই, এমন একটা অবস্থা। তো এক রাতের জন্য এখানে আপনাকে 6,000 টাকা দিতে হবে মাত্র। কিন্তু আপনি দুই একটা বাচ্চা নিয়ে ফ্যামিলি মানে খুব অনায়াসে অনেক আনন্দের সাথে লাক্সারিয়াসভাবে যেতে পারবেন। খাবার দাবারের কোনো সমস্যা নেই, সব ধরনের খাবার আছে এখানে। আপনি যা খাবেন, চাইনিজ আছে, ফাস্ট ফুড আছে, এগুলো সব আছে। তো যাই হোক, আমাদের সব কিছু ঠিকঠাক করে আমরা ছাদে চলে আসলাম। ছাদে দাঁড়িয়ে একটু সদরঘাট আমাদের বুড়িগঙ্গা নদীটা দেখছি। মানে কি বলবো, এটা কি লঞ্চ ঘাট নাকি একটা শহর? মানে লঞ্চগুলো এমন যেন মনে হচ্ছে এক একটা মানে বহুতল বিল্ডিং। আর এই যে আমাদের বুড়িগঙ্গা নদী, আমাদের এই বুড়িগঙ্গা নদী বড়ই দুঃখী, কারণ এর মধ্যে যে বিষাক্ত পানি আমি দেখছি, মানে কালো দুর্গন্ধ ছড়াচ্ছিল। তো মনটা খুব খারাপ হয়ে গেল। এই জন্যই খারাপ হলো যে যাকে অবলম্বন করে আজ ঢাকা শহর গড়ে উঠেছে, সেই আজ বড় অসুস্থ। আমাদের সবারই নদীর যত্ন নেয়া। আল্লাহ হাফেজ।